জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি বাণী দিচ্ছেন, পূর্বর্তনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। তিনি ম্লেচ্ছ বলছেন তাদেরকে, যারা পূর্বর্তন যারা এসছেন তাদেরকে আমরা যারা মানি না তাদেরকে তিনি ম্লেচ্ছ বলছেন। তিনি তার ভাব অবস্থায় তিনি বারবার করে বলছেন, মহাভাব সমাধি অবস্থায় তিনি বারবার বলছেন, নিতাই চাই নিতাই। এই যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর এই যে জীবন চরিত, চৈতন্য চরিতামৃত অথবা চৈতন্য ভাগবত, এই দিকে যদি একটু আমরা তাকাই, সেইখানে মহাপ্রভুর জীবনের তিনটি ফ্রেজ, তিনটি পর্যায় আমরা দেখতে পাই: জন্মলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। জন্মলীলা আমরা মোটামুটি সবাই শুনেছি, মধ্যলীলা আমরা অনেকটাই শুনেছি, কিন্তু অন্তলীলা সম্পর্কে কি আমাদের একটু ধারণা আছে? মহাপ্রভু সেই অবস্থায় কিরকম থাকতেন, তার জীবন যাপন কিরকম হতো, আমরা কি একটু সেই নিয়ে চিন্তা করেছি? বিভিন্ন মঠ মন্দিরে আমরা দেখতে পাই মহাপ্রভুকে এত সুন্দর করে সাজানো, এক বিমোহিত করার মতন রূপ তার, কিন্তু অন্তলীলায় গম্ভীরার মধ্যে তিনি কি অবস্থায় দিন যাপন করেছেন, একটু কি আমরা চিন্তা করেছি? একটু কি আমরা সেই নিয়ে পড়াশোনা করেছি? ভাবুন, একটু একটু ভাবুন তো দেখি।